বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা বলেন ভিডিওতে ভিউ আসে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, চ্যানেল গ্রো করতেছে না। অনেক ভিডিও পোস্ট করতেছি, আপলোড করতেছি, কিন্তু একটা ভিডিওতেও ভিউ আসতেছে না। আজকে ভিডিওটা তাদের জন্য। আমি বলবো ভাই, হয়তোবা একটু চেক করে দেখেন আপনার দুইটা সেটিংস বন্ধ আছে কিনা, অথবা দুইটা সেটিংস চালু করছেন কিনা ওয়াইটি স্টুডিওর ভিতরে এবং গুগল ক্রোমের ভিতরে। আপনারা এখনই চেক করে দেখেন। যদি গুগল ক্রোমের ভিতরে এই দুইটি সেটিংস আপনার বন্ধ থাকে, তাহলে কখনোই ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না, নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পাঠাবে না। আর যদি নতুন অডিয়েন্সের কাছে না পাঠায়, তাহলে আপনার ভিউ আসবে না, চ্যানেল গ্রো করবে না, আপনি সফল হতে পারবেন না। তাই আপনাদের বলবো, অবশ্যই এখনই গুগল ক্রোমে চেক করে নেন। অবশ্যই এই কাজটি ভিডিও আপলোড করার আগে চেক করে নিতে হবে। ভিডিও পাবলিশড হয়ে গেলে তখন চেক করলে কিন্তু হবে না। পাবলিক করার আগেই এইটা চেক করে নিতে হয়। বন্ধুরা, এখনই দেখে নেন যে আপনার সেটিংস দুইটা ঠিক আছে কিনা। যদি না থাকে, তাহলে এখনই সেটিংস দুইটা চালু করে দেন। কিভাবে চালু করবেন সেটা দেখানোর জন্য আপনাদের নিয়ে যাব আমার মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাই পারেন ভিডিও ভাইরাল করতে। দয়া করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন, একটা লাইক করবেন এবং সবাইকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং অল বাংলা টেক 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে আর বেশি কথা না বলে চলেন বন্ধুরা মোবাইল স্ক্রিনে কিভাবে সেটিং দুইটা চালু করবেন সেটা দেখানোর জন্য। বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাদের ওয়াইটি স্টুডিও এটা ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও ওপেন করবেন। ওয়াইটি স্টুডিও করার পর সবসময় আমরা আনলিস্টেড করে এরপরে ভিডিও আপলোড করে থাকি। দেখেন আনলিস্টেড, এরপরে আছে অডিয়েন্স, এরপরে আছে অল্টারনেট কন্টেন্ট। এগুলো ছাড়াও আপনাদের গুগল ক্রোমের ভিতরে দুইটা কাজ করতে হবে যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান অথবা রিচ বাড়াতে চান। অবশ্যই এখানে এগুলো হয়তো আপনারা সবাই জানেন। এই তিনটা আনলিস্টেড করতে হবে। অডিয়েন্স কি দিবেন, অল্টারনেট কন্টেন্ট কি দিবেন, এগুলো আপনারা অবশ্যই জানেন। এরপরও আপনাদের দেখাচ্ছি। এখানে অডিয়েন্স দিবেন যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস প্রথমটা দিবেন। আর যদি আপনারা বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে নো দিবেন, নো ইটস নট মেড ফর কিড, এটা সিলেক্ট করবেন। আর একটা অল্টারনেট কন্টেন্ট কি দিবেন, ইয়েস দিবেন নাকি নো দিবেন, কোনটা। যদি আপনি এআইয়ের মাধ্যমে ভিডিও তৈরি করে থাকেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ভিডিও তৈরি করে থাকলে, তাহলে অবশ্যই আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। আর যদি আপনি নিজে ভিডিও তৈরি করেন, নিজের ফেস, নিজের ভয়েস, নিজের ক্যামেরা, সমস্ত নিজের কিছু দিয়ে তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই এখানে নো সিলেক্ট করে দিতে হবে। এগুলো হয়তো আপনারা জানেন। এখন মূল পয়েন্টে চলে আসি। এখান থেকে এগুলো সব কমপ্লিট করার পর আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে। যে কারো গুগল ক্রোমে চলে যাবেন, কারণ এটা এখন গুগল ক্রোমের কাজ। আমিও আমার গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখানে আসার পর আপনারা অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন। এখানে লগ ইন অপশন দেখতে পাবেন।
এই লগ ইন অপশনে লগ ইন করে নেবেন। আমিও লগ ইন করে নিচ্ছি। এখানে লগ ইন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এরপর আপনাদের মূল জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আপনার পেজের শো করবে। শো করার পর এখানে দেখতে পাবেন কন্টেন্ট, এটা হলো কন্টেন্ট সেকশন। এই কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর আপনারা যে ভিডিওটা পাবলিক করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন। যেহেতু আমি প্রথম ভিডিওটা পাবলিক করব, তাই এটার উপরে আমি ক্লিক করে দিলাম এটা দেখার জন্য। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে টাইটেল থাকবে, টাইটেল, এখানে লিখতে হবে ডেসক্রিপশন, এখানে দিতে হবে থাম্বনেল। আমি এগুলো রাখি নাই, পরবর্তীতে আমি করার জন্য এটা করে রাখছি। এটা আমি এখনই পাবলিক করব না, কিছুক্ষণ পর আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। এরকম আসবে। আসার পর এখানে আপনাদের মূল কাজ দেখতে হবে যে আসলে সেটিংস দুইটা ঠিক আছে কিনা। আপনারা চাইলে এখান থেকে সকল কিছুই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে সুমোরে ক্লিক করবেন। সুমোরে ক্লিক করার পর এই যে এখানে শুলেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকেও অনেক কিছু আসছে, এখানে দেখতে পাবেন আপনার ট্যাগ, এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এগুলা অনেক কিছু এখানে আছে। তো আমার কাছে আর একটু নিচে, এখান থেকে আরও স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এই যে মূলটা পেয়ে গেছি। মূলটা হইলো এই যে লাইসেন্স আছে, লাইসেন্সের ভিতরে এখানে দেখেন দুইটা অপশন আছে। অ্যালাউ ইমবেডিং নামের একটা অপশন। এরপরে এটা দেখবেন পাবলিশ টু সাবস্ক্রাইবার, ফিট এ নোটিফাই সাবস্ক্রাইবার। এই দুইটা আপনারা সবসময় ভিডিও পাবলিক করার আগে অন করে রাখবেন। তাহলে কি হবে, আপনার যতগুলো সাবস্ক্রাইবার আছে প্রত্যেকজনের কাছে নোটিফিকেশন চলে যাবে।